হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ইনফো কেস তামিমে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস এর ই-কমার্স নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ই-কমার্স এর সব ফাংশনালিটি এবং আপনার ই-কমার্স এর সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। অ্যান্ড ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিতে পারেন। যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। অ্যান্ড আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আগে থেকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতর প্রবেশ করব। অ্যান্ড সি প্যানেল সম্পর্কে যারা জানেন না, সি প্যানেল হইতেছে মূলত ডেভেলপারের প্যানেল। অ্যান্ড আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমরা যদি আমাদের চ্যানেলে যাই, তাহলে দেখেন আমি সি প্যানেল নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়ে রাখছি। মানে এখানে আমি সি প্যানেল নিয়ে সবকিছু আলোচনা করছি। সি প্যানেলের সব ফাংশনালিটি ইত্যাদি নিয়ে। সো আপনি চাইলে এটা দেখতে পারেন, সি প্যানেলের ফাংশনালিটি এটসেট্রা। সো আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। অ্যান্ড আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল না করতে পারেন, সেক্ষেত্রেও আমার একটা ভিডিও রয়েছে, সেটাও আপনি চাইলে দেখে নিতে পারেন। সো ফার্স্টে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। অ্যান্ড আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। সো আমি এরকম একটা ওয়েবসাইট সেটআপ করে রাখছি শুধুমাত্র। সো আপনি যদি এরকম ওয়েবসাইট সেটআপ করতে চান, তাহলে আমার চ্যানেলে আসার পর দেখেন একটা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে ভিডিও রয়েছে। এটা চাইলে দেখে আসতে পারেন। সো আমি এভাবে আপনার ওয়েবসাইটটা সেটআপ করছি। সো এখন আমাদের ওয়েবসাইট সেটআপ করছি। অ্যান্ড আমি ভাই শুধুমাত্র ডেমো বসায় রাখছি। আমি এখন আপনাদেরকে দেখাবো বলে ই-কমার্সের যেসব ফাংশনালিটি যেগুলা রইছে সেগুলা আমরা জিনিসগুলা মানে এখন সবকিছু করব। সো এখন আমরা হচ্ছে আমাদের যে WooCommerce প্লাগইনটা রয়েছে, আমরা সেই প্লাগইনসটা মানে আমরা এখান থেকে সেটিংস, আমাদের বেসিক সেটিংসটা রয়েছে, আমরা সেগুলো আগে দেখে নিই। অ্যান্ড আপনি যদি কমার্স কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেগুলো দেখতে চান, আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। ওগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড ওইটা অনেক বেসিক ব্যাপার। অ্যান্ড ওগুলো ওয়েবসাইটের ডেমো ইম্পোর্ট করার সময় WooCommerce এগুলো আপনার অটোমেটিক্যালি ডাউনলোড, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে যায়। সো ওগুলা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। সো এখন হচ্ছে আমরা WooCommerce এর যে সেটিংসটা রয়েছে, আমরা সেই WooCommerce সেটিংসটা স্টেপ বাই স্টেপ দেখি যে কোনটার কি কাজ এটসেট্রা। সো ফার্স্টে আমরা যদি WooCommerce এর সেটিংস থেকে জেনারেল আসি, তাহলে দেন আমাদের এখানে অ্যাড্রেস লাইনগুলো এখানে লিখতে হবে। লাইক আমি অ্যাড্রেস লাইন লিখে দিলাম। এখানে অ্যাড্রেস লাইনটা খুব যে রিকোয়ারমেন্ট দিতেই হবে ব্যাপারটা এরকম না, বাট দিলে কিন্তু অনেক ভালো হবে। অ্যান্ড এখানে আপনার কান্ট্রিটা অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যেহেতু বাংলাদেশী, সো বাংলাদেশী কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে দিবেন। বিকজ এখানে ইউনাইটেড স্টেটস থাকলে ওইখানকার ট্যাক্স অ্যান্ড ওইখানকার কিছু রেগুলেশন থাকবে। অ্যান্ড বাংলাদেশ হলে তো আপনি বাংলাদেশী। সো আই থিংক বুঝতে পারছেন। দেন আমরা হচ্ছে আমাদের আম প্রিয় বাংলাদেশ যেটা, সেই বাংলাদেশটা সিলেক্ট করে নিই। সো অ্যান্ড এখানে বাংলাদেশের কিছু শহরে দেওয়া রয়েছে। লাইক আমি আমার শহর বাংলাদেশ ফরিদপুর সেটা দিয়ে দিলাম। দেন এখানে সেলিং প্রোডাক্ট সেটা দিতে হবে। দেন এগুলো আপনি দিয়ে নিলেন। অ্যান্ড আপনি কি এনেবল ট্যাক্স, সো আপনি কি আপনার প্রোডাক্টের সাথে কি ট্যাক্স কি নিবেন নাকি? সো আপনি চাইলে এনেবল করে দিতে পারেন, নাহলে এনেবল করার দরকার নেই। লাইক আমি এনেবল করে দিতেছি। লাইক এখানে আপনার কারেন্সিটা কি ইউএসডিটি না বিডিটি? লাইক আপনার যদি বিডিটি থাকে, তাহলে আপনি এখানে একটু আসেন। দেন বিডিটি যেটা রইছে, সো বিডিটিটা দিয়ে দিব। দেন আমি সেভ চেঞ্জ এর উপর একটা ক্লিক করতেছি। সো এটা হইলে কিন্তু হয়ে গেল। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, রিলোড দিই, তাহলে এখানে কিন্তু ডলারের জায়গায় বিডিটি হয়ে যাবে। অ্যান্ড ট্যাক্স আই থিংক যোগ হয়ে যাবার কথা। সো ট্যাক্স আপাতত আমাদের যোগ হবে না, বা আমাদের ট্যাক্স লাগতেছে না। সো দেন আমরা যদি একটু প্রোডাক্টে আসি এখান থেকে, তাহলে কিন্তু আমরা আরো কিছু সেটিংস এগুলা দেখতে পাবো। সো আমরা একটু আমাদের ওয়েবসাইটে একটু প্রবেশ করি। সো আমার নেট কানেকশনটা একটু দুর্বল। সো দ্যাটস হোয়াই আই এম সরি। অ্যান্ড এই যে দেখেন, আমার যে আ মানে আপনার ডলার সিম্বলটা ছিল, আমাদের কারেন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমাদের কিন্তু এখন টাকা চলে আইছে বিডিটি, বাংলাদেশী টাকা। সো আই থিংক বুঝতে পারছেন আমাদের মানে ডলার থেকে বাংলাদেশী টাকায় চলে আইছে। অ্যান্ড এখানে সব পেজ বাই ডিফল্ট সিলেক্ট করা থাক, কোনো দরকার নাই। সব পেজ বাই ডিফল্ট অন্য কিছু করা। এখন হচ্ছে ভাই মেইন একটা জিনিস, শিপিং পদ্ধতিটা আমরা সিলেক্ট করব। সো এখন আমরা ট্যাক্স আপনি চাইলে দিতে পারেন। আমি দেখাইতেছি না, বিকজ ট্যাক্স অনেক জরুরি ব্যাপার না বলে আমার মনে হয়। সো এখন হচ্ছে আমরা এখান থেকে শিপিং অ্যাড জোন করে দিব। লাইক অনেক কিছু থাকে, লাইক ঢাকার ভিতরে যদি হয়, আ লাইক অনেক কিছু থাকে আ ঢাকার ভিতরে এক রেট, ঢাকার বাইরে আরেক রেট। সো ওরকমভাবে আপনি করতে পারেন। লাইক সো তার জন্য আমরা এখান থেকে আমাদের শিপিং জোনটা এড করব। মানে এখানে এড জোনের উপর যদি আমরা ক্লিক দিই, সো তাইলে আমাদের মানে জোন এড করার সব জিনিসগুলো চলে আসবে। লাইক এখানে আমি একটা জোনের নাম দিয়ে দিলাম। লাইক আমার বাসা যেহেতু ফরিদপুর, সো আমি লিখে দিলাম ফরিদপুর। সো লাইক আমি ফরিদপুর লিখে দিলাম। এড শিপিং মেথড এগুলা চাইলে আপনি যোগ করতে পারেন। এগুলা না করলেও সমস্যা নাই। সো আপনি চাইলে এগুলা যোগ করতে পারবেন।
সো দেন আমি যদি সেভ চেঞ্জের উপর যদি ক্লিক দিই তাহলে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এখন আসি হচ্ছে আপনার অ্যাকাউন্ট প্রাইভেসি অ্যান্ড সেটার জন্য। সো আমি যদি এখানে যদি নতুন একটা ট্যাবে যদি অ্যাকাউন্ট প্রাইভেসি এগুলো যদি ওপেন করি, তাইলে কিন্তু আমরা আরো কিছু দেখতে পাবো। সো এখান থেকে আমরা চাইলে আমাদের শিপিং নেম, শিপিং জোন অ্যান্ড সরি আমাদের জোন এরিয়া অ্যান্ড শিপিং মেথড ইত্যাদি সবকিছুই এখানে চেঞ্জ ইত্যাদি করতে পারবো। ফ্রি শিপিং, ফাস্ট রেট, লোকাল পিকআপ। সো এগুলা চাইলে আপনি সেট আপ করে সেভ চেঞ্জ এ ক্লিক দিলে অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। সো এটা নিয়ে অত বেশি করার কিছু নাই। সো আমরা অ্যাকাউন্ট প্রাইভেসি চাইলে এখানে করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস রয়েছে, আপনার এখানে আর কিছু আমার মনে হয় না আপনার দরকার হবে। আপনি সাইট ভিজিবিলিটি যেটা রয়েছে, সো আপনি যদি সাইট ভিজিবিলিটিতে যান তাহলে আই থিংক এই জিনিসটা আপনার অনেক দরকার হবে। লাইক আমাদের ওয়েবসাইট কিন্তু বর্তমানে লাইভ রয়েছে। লাইভ মানে কি আমাদের ওয়েবসাইট সবাই অ্যাক্সেস করতে পারবে বা ইন্টারনেটে ফুল লাইভ রয়েছে আমাদের ওয়েবসাইটটা। বাট আমি চাইতেছি যে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা মানে ফুললি এখনো তৈরি হয় নাই, ডেভেলপমেন্ট মোড এরকম রয়েছে। সো তাইলে আমরা কি করব, এই সাইট ভিজিবিলিটি থেকে কামিং সুন এটা দিয়ে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু এভাবে দেখা যাবে, বাট কেউ কিনতে পারবে না। কামিং সুন এরকম অনেক সময় হয় কি থিমে ডেমো আপলোড করার সময় এখানে কামিং সুন হয়ে থাকে। সো তার জন্য অনেক ওয়েবসাইটে কেনাকাটা যায় না। সো এই অপশনসটা অফ রাখার কারণে কিন্তু সেটা হয়ে থাকে। সো আই থিংক বুঝতে পারছেন এইটার কথা হচ্ছে বাদ। সো এখন যদি আমরা একটু পেমেন্ট সেকশনে আসি, সো আমরা এখান থেকে আমরা পেমেন্ট সেকশনের উপর একটা ক্লিক দিব। সো এখানে আমরা দেখেন আমাদের এখানে বাই ডিফল্ট কিছু পেমেন্ট সিস্টেম রয়েছে, লাইক ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি অন করে রাখতে পারেন। সো আরেকটা জিনিস দেখায়, আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট এটার মধ্যে পেমেন্ট গেটওয়ে এড করতে পারবেন অটোমেটিকটা। সো অটোমেটিকটা এড করার জন্য আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্টের দরকার হবে অ্যান্ড এপিআই কি সিক্রেট সেটাও দরকার হবে। সো সেটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি না, বিকজ ওইটার জন্য আমাদের একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। সো দেন আমরা ম্যানুয়াল পেমেন্ট সেটআপের জন্য আমরা এখান থেকে প্লাগইনস থেকে ইনস্টলড প্লাগইন যেটা রয়েছে আমরা সেই ইনস্টলড প্লাগইন যোগ করব। বা আমরা আমাদের একটা প্লাগইন যোগ করতে হবে। এই প্লাগইনের মাধ্যমে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় বা এইসব টাইপের পেমেন্ট মেথড গুলো ইজিলি পাওয়া যাবেন। সো আই থিংক বুঝতে পারছেন। সো আমরা এখান থেকে আমাদের প্লাগইন সেকশনে আসে এখন হচ্ছে আপনি এই যে এখান থেকে অর্ডার যে সেকশনটা রয়েছে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটে কতগুলো অর্ডার আইছে না আইছে সবকিছু আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। সো আমাদের ওয়েবসাইটে কোনো অর্ডার নাই, সো তার জন্য কোনো অর্ডার এখনো নাই। সো কাস্টমার কতজন আছে সব দেখতে পারবেন। প্রোডাক্টের রিপোর্ট, সো এখান থেকে আপনি সেই প্রোডাক্টের রিপোর্ট এটসেট্রা এগুলোও দেখতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট যোগ করবেন সেটা নিয়ে। সো প্লাগইন কোনটা? সো প্লাগইন আমরা এড নিউ প্লাগইন। সো আচ্ছা যাই হোক। সো এখন আমরা এখান থেকে আমাদের রিপোর্টস ইত্যাদি সব এখান থেকে আমরা দেখতে পাবো। সো এটা দেখানোর কিছু নাই মেইনলি। তো প্রোডাক্ট থেকে আমরা যদি অল প্রোডাক্ট এ চাপ দিই তাহলে আমরা দেখেন এখান থেকে প্রোডাক্টের যেসব ক্যাটেগরি রয়েছে, লাইক কিডস একটা, ইলেকট্রনিক্স, ফ্যাশন, এই ক্যাটেগরি গুলা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যাটেগরি, সো সেটাও দেখাইতেছি। ট্যাগ আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ব্র্যান্ড তৈরি করতে পারবেন। রিভিউ, আপনি ফেক রিভিউও তৈরি করতে পারবেন। সো প্রোডাক্ট এড করার জন্য লাইক আমি এখান থেকে আমার বাই ডিফল্ট কিছু প্রোডাক্ট এড রয়েছে, সো এগুলো ডিলিট করার জন্য আমি ব্লিঙ্ক মুভ টু ট্রাশ দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমি এটা দিতেছি না, যেহেতু আমার ওয়েবসাইটটা ভালো লাগবে না। সো আমি আপনাদেরকে যে প্লাগইনের কথা বলতেছিলাম, প্লাগইনের নাম হচ্ছে কোড কোড কেয়ার বিডি। সো কোড কেয়ার বিডি, বিকাশ, নগদ, রকেট, উপায় এরকম এই যে হচ্ছে আমাদের সেই প্লাগইনসটা। সো আমরা প্লাগইনসটা সুন্দর করে ইনস্টলের উপর ক্লিক দিব, দেন আমরা অ্যাক্টিভেট করে নিব। অ্যান্ড এটা অনেক ইজি একটা ওয়ে, অ্যান্ড আই থিংক আপনি বুঝতে পারতেছেন। সো এটা একটা বেসিক ব্যাপার। আপনি যদি ওয়ার্ডপ্রেস চালান সো এটা আপনি পারার কথা। সো এখন আমি যদি অ্যাক্টিভের উপর ক্লিক দিই, দেন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের প্লাগইনসটা। সো আমরা আপনার প্রোডাক্ট এড করার জন্য অ্যাড এ নিউ প্রোডাক্টের উপর আচ্ছা, সো আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন আমরা যদি ই-কমার্স থেকে সেটিংস এর ভিতরে যদি একটু যাই বা পেমেন্ট সেকশনে যাই, অটোমেটিক্যালি কিন্তু আমরা বিকাশ, নগদ, রকেট এগুলাও দেখতে পারবো। লাইক আমরা যদি এখানে যদি পেমেন্টে যদি ক্লিক দিই, সো এখান থেকে আপনি প্রোডাক্ট এড করার জন্য আপনার এখানে আপনার প্রোডাক্টের নাম লিখতে হবে। লাইক আমি এখানে তামিম লিখে দিতেছি। প্রোডাক্টের একটা ডেসক্রিপশন, সো আমি যেহেতু আপনাদেরকে এটা দেখানোর জন্য করতেছি, তার জন্য এখানে আমি মানে কোনোটাই মানে রিয়েলি করতেছি না। সো জাস্ট ডেমো দেখানোর জন্য।
সো এখন আমাদের পেজটা লোড হয় নাই। সো এই যে সাইডে দেখেন যে ক্যাটেগরি লাইক ডিভাইস, ফ্যামিলি কেয়ার, হেলথ কেয়ার। সো এই ক্যাটেগরি চাইলে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ট্যাগগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। ব্র্যান্ড এখান থেকে আপনি যোগ করতে পারবেন। সো আই থিংক বুঝতে পারছেন। সো দেখেন এই যে এখানে দেখেন রকেট পে চইলা আইছে, নগদ পে চইলা আইছে, বিকাশ পে চইলা আইছে, আর পিওনিয়ার গেটওয়ে চলে আইছে। লাইক আমি পিওনিয়ার অফ করে দিতেছি, রকেট অন করে অফ করে দিতেছি, নগদ অফ করে দিতেছি। যেহেতু এটা আমি জাস্ট শো তার জন্য দেখাইতেছি। সো দেন এখন করার জন্য আমরা যে বিকাশ গেটওয়ে যেটা রয়েছে সেটার উপর আমরা ম্যানেজের উপর একটা ক্লিক দিব। সো আমরা এটা ম্যানেজের উপর একটা ক্লিক দিয়ে দিব। সো এখন আমরা এখান থেকে বিকাশ নাম্বারটা, এখানে আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে আপনার এখানে সেই বিকাশ নাম্বারটা দিতে হবে। লাইক এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, অ্যান্ড আপনার এজেন্ট না পার্সোনাল সেটা দিবেন। দেন আপনি ট্যাগ যোগ করতে চান নাকি সেটা দেওয়ার পর দেন আর কিছু আপনার করতে হবে না। দেন আমি সেভ চেঞ্জের উপর একটা ক্লিক দিব। তো প্রোডাক্ট এড করার জন্য আপনি আপনার প্রোডাক্টের টাইটেল লিখলেন, একটা ডেসক্রিপশন লিখলেন সুন্দর করে, আপনার প্রোডাক্টটা ভার্চুয়াল নাকি সেটা লিখবেন, ডাউনলোডেবল নাকি সেটা লিখবেন। তো আপনি ডাউনলোডেবল সিলেক্ট করলে এখানে আপনার সেই ডাউনলোড ফাইলটা দিয়ে দিতে হবে। দেন এখানে আপনার একটা প্রাইস, লাইক আমি এখানে দিয়ে দিতেছি ১,০০০ টাকা। এটা হচ্ছে রিসেলার প্রাইস, সরি এখানে এটা হচ্ছে আপনার রিসেলার প্রাইস, অ্যান্ড আমি বিক্রি করবো হচ্ছে ১০ টাকা। সো এরকম ভাবে। সো এখন আপনি চাইলে শিপিং মেথড এখানে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, অ্যান্ড এখানে প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন দিবেন, অ্যান্ড আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে আপনি প্রোডাক্টের যে পিকচারটা রয়েছে সেই প্রোডাক্টের পিকচারটা এখানে যোগ করে দিবেন। সো এই যে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আপনি চাইলে প্রোডাক্টের পিকচারটা এখানে ইজিলি যোগ করে দিবেন। দেন পাবলিশের উপর আপনি যদি ক্লিক দেন তাহলে অটোমেটিক্যালি প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সো এখন হচ্ছে আমরা দেখেন হয়ে গেছে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে একটু প্রবেশ করি অ্যান্ড যেকোনো একটা প্রোডাক্ট আমি পারচেজ করার একটু চেষ্টা করি, লাইক অ্যাড টু কার্ড, ভিউ কার্ড। সো এখন আমরা প্রসিড টু চেক আউটের উপর একটা ক্লিক দিয়েছেন। আপনি চাইলে কুপন কোডও এখান থেকে তৈরি করতে পারবেন। সো এই যে দেখেন আমাদের পেমেন্ট উইথ ক্যাশ অন ডেলিভারি আমরা অন করছিলাম, ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড পেমেন্ট উইথ বিকাশ। এখানে কি বলতেছে আপনি দেখেন, সরি এখানে আমার একটু লোড হইতেছে। সো এখানে দেখেন কি বলছে, বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে ৯১ টাকা পে করতে হবে। দেন সেই ট্রানজাকশন আইডি অ্যান্ড আপনার লাইক এখানে আমি আমার র্যান্ডম একটা দিয়ে দিই, এখানে একটা ট্রানজাকশন আইডি আমি দিয়ে দিতেছি। সো এখানে হচ্ছে ক্রেতার সব জিনিসপত্র বসাবে, লাইক দিয়ে দেওয়ার পর প্লেস অর্ডার নামে যে বাটনটা রয়েছে সে প্লেস অর্ডার বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি একটু অর্ডার কিন্তু রিসিভড হয়ে গেছে। সো দেন আপনি যদি এখান থেকে সরি ই-কমার্স থেকে যদি অর্ডারসে যান তাহলে কিন্তু আই থিংক আপনি যে অর্ডারটা এইমাত্র হলো সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখতে পাবেন। সো দেখেন এই যে দেখেন ওয়ান হোল্ড নামে যে বাটনটা রয়েছে, সো আমরা এখানে অর্ডার হয়ে গেছে। দেন আমরা চাইলে এইটার উপর ক্লিক দিলে অর্ডারের ডিটেলস এগুলা ইজিলি দেখতে পারবো। সো বা আমরা এখানে এটা যদি ক্লিক দিই সো ইজিলি আমরা এই যে ডিটেলস এগুলা দেখতে পারবো। তো দেখেন এই যে বিকাশের ট্রানজাকশন নাম্বার অ্যান্ড ট্রানজাকশন আইডি এটা আপনি দেখবেন মিলছে নাকি। সো যদি মেলে তাহলে আপনি আপনার প্রোডাক্টটা পেন্ডিং করে দিতে পারেন এখান থেকে। সো এরকম। সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক। সো ভিডিওতে অনেক কিছুই দেখানো হয়েছে আই থিঙ্ক। সো অ্যান্ড আপনারা যদি অন্য কোনো সমস্যার প্রবলেম ফেস করেন সো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই থিঙ্ক আমি আপনাকে হেল্প করবো। সো এটাই ছিল। সো আবার বলতেছি ভিডিওতে লাইক টেক দিতে বলবেন না।